শুনুন ডাস্ট অ্যালার্জির দ্বিতীয় অংশ লেকচার 2। আপনাদের সাথে আছি আমি ডক্টর গাজী খায়রুজ্জামান। এখন শুনুন ডাস্ট অ্যালার্জির লক্ষণসমূহ। ডাস্ট অ্যালার্জি বিভিন্ন উপসর্গের মাধ্যমে প্রকাশ পায়, যা সাধারণত শ্বাসতন্ত্র ও চোখকে প্রভাবিত করে। লক্ষণগুলো ব্যক্তিভেদে হালকা থেকে তীব্র হতে পারে। ডাস্ট অ্যালার্জির প্রধান লক্ষণসমূহ হল: 1. বারবার হাঁচি। ডাস্ট অ্যালার্জির অন্যতম প্রধান লক্ষণ হল ঘন ঘন হাঁচি, যা বিশেষ করে ধুলাবালির সংস্পর্শে এলে বৃদ্ধি পায়। 2. নাক দিয়ে পানি পড়া। নাক থেকে স্বচ্ছ তরল নির্গমন, রানি নোজ, সাধারণত অ্যালার্জিক প্রতিক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। 3. নাক বন্ধ থাকা। নাসারন্ধ্রে প্রদাহের কারণে নাক বন্ধ হয়ে যেতে পারে, ফলে শ্বাস নিতে অসুবিধা হয়। 4. চোখ চুলকানো ও পানি পড়া। চোখ লাল হয়ে যাওয়া, চুলকানি এবং অতিরিক্ত পানি পড়া অ্যালার্জির সাধারণ উপসর্গ। 5. গলা খুসখুসে করা। গলায় অস্বস্তি বা খুসখুসে অনুভূতি থাকতে পারে, যা মাঝে মাঝে কাশির উদ্রেক করে। 6. শ্বাসকষ্ট। অ্যাজমার মতো শ্বাসকষ্ট। কিছু ক্ষেত্রে ডাস্ট অ্যালার্জি শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে, যা অ্যাজমার উপসর্গের সাথে সাদৃশ্যপূর্ণ। 7. কাশি, বিশেষত রাতে বৃদ্ধি পায়। শুকনো কাশি, যা সাধারণত রাতে বা শোয়ার পর বেশি অনুভূত হয়, ডাস্ট অ্যালার্জির একটি লক্ষণ। 8. ত্বকের উপসর্গ। ত্বকে লালচে দাগ, চুলকানি, ছোট ফুসকুড়ি বা ফোলা বা আমবাতা, হাইভস বা আর্টিকেরিয়া দেখা দিতে পারে, বিশেষ করে যারা অতি সংবেদনশীল বা অ্যাটপিক স্কিন প্রবণ। ডাস্ট অ্যালার্জির লক্ষণসমূহ সময়মতো শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অবহেলা করলে এটি দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের সমস্যায় রূপ নিতে পারে। ডাস্ট অ্যালার্জির হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথিতে রোগ নির্ণয় ও চিকিৎসার মূল ভিত্তি হল রোগীর সামগ্রিক উপসর্গ, অর্থাৎ কেবল রোগের নাম নয়, রোগীর শারীরিক, মানসিক ও পরিবেশগত বৈশিষ্ট্য বিবেচনা করে ওষুধ নির্বাচন করা হয়। ডাস্ট অ্যালার্জির ক্ষেত্রে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ সংক্ষিপ্ত লক্ষণসহ বলছি, মনোযোগ দিয়ে শুনুন। অ্যালিয়াম সিপা। এর নির্দেশক লক্ষণগুলো হল: হাঁচি, বিশেষ করে যখন গরম ঘরে প্রবেশ করে; প্রচুর পানির মতো ও অত্যন্ত জ্বালাকর নাসিকাস্রাব; নাকের গোড়ায় একটি পিণ্ডের ন্যায় অনুভূতি; প্রচুর সর্দিস্রাবের সাথে মাথা ব্যথা, কাশি ও স্বরভঙ্গ; আর নাক দিয়ে পানি পড়ার সাথে সাথে থেমে থেমে হাঁচি; সর্দি, সাথে কপালে তীব্র ব্যথা; চোখ লাল হওয়া এবং চোখ দিয়ে পানি পড়া; নাক দিয়ে প্রচুর পরিমাণে পাতলা শ্লেষ্মা নিঃসরণ। এসব লক্ষণে স্যাবাডিলা। আর যদি পাতলা পানির মতো ক্ষতকারক নাসিকাস্রাব, নাক বন্ধ হয়ে যায়, হাঁচি দিলেও নাক বন্ধ ভাবের উপশম হয় না, সর্দিস্রাব, মুক্ত বাতাসে বৃদ্ধি, ঘরের মধ্যে উপশম, নাকে জ্বালা পড়া ও রক্তস্রাব, শ্বাসকষ্ট ও বুকে চাপ অনুভব, অস্থিরতা ও উদ্বেগ, পিপাসা, রাতের দিকে উপসর্গ বৃদ্ধি পায়, তাহলে আর্সেনিকাম অ্যালবাম। আর যদি নাক দিয়ে প্রচুর অঝরে সর্দি, এ সর্দি 1 থেকে 3 দিন পর্যন্ত স্থায়ী হয়, এরপরে নাক বন্ধ হয়ে যায়, ফলে শ্বাস নিতে কষ্ট হয়, মাথা ব্যথা, সর্দিস্রাব পাতলা ও পানির মতো, দেখতে ডিমের সাদা অংশের মতো হয়, তাহলে ন্যাট্রাম মিউরিটিকাম। আর যদি প্রচুর সর্দি, সাথে প্রচণ্ড কাশি ও প্রচুর শ্লেষ্মা, চোখ দিয়ে অতিরিক্ত পানি পড়া, চোখে জ্বালা, লাল ভাব, আলো সহ্য করতে কষ্ট হয়, তাহলে ইউফ্রেশিয়া। আর যদি হাঁচি, পানিতে ভিজে সর্দি হওয়া, নাকের অগ্রভাগ লাল, তীব্র ব্যথা, ক্ষতযুক্ত অবস্থা, নাক ফোলা, মাথা নিচু করলে নাক থেকে রক্ত পড়ে, ঠান্ডা ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় সমস্যা বাড়ে, শরীরে ব্যথা ও অস্থিরতা, পানি পিপাসা থাকে, তাহলে রাস্টক্স। আর যদি বারবার সর্দি কাশি ও অ্যালার্জি হওয়া, সামান্য ঠান্ডা ধুলোতেই সমস্যা, সর্দি ঠান্ডা বেড়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, আবহাওয়া পরিবর্তনে সমস্যা বৃদ্ধি ঘটে, তাহলে টিউবারকুলিনাম। আর যদি নাকে সর্দি, যা গাঢ় হলুদ বর্ণের সর্দিস্রাব ও লবণাক্ত শ্লেষ্মাস্রাব, সর্দি, নাক দিয়ে রক্ত পড়ে, স্যাঁতসেঁতে পরিবেশে উপসর্গ বৃদ্ধি ঘটে, তাহলে ন্যাট্রাম সালফিউরিকাম। এই ওষুধগুলো ডাস্ট অ্যালার্জিতে অত্যন্ত কার্যকরী, তবে এই ওষুধগুলো শুধুমাত্র অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ব্যতীত গ্রহণ করবেন না, কারণ রোগীর শারীরিক, মানসিক ও রোগের উপর ভিত্তি করে সঠিক ওষুধ নির্বাচন না করলে কোনো ধরনের ফল পাবেন না। একমাত্র অভিজ্ঞ চিকিৎসকই সঠিক ওষুধ ও ডোজ নির্বাচন করতে পারবেন এবং কোন ওষুধটি আপনার জন্য অত্যন্ত কার্যকরী। চিকিৎসা সংক্রান্ত সতর্কতা। হোমিওপ্যাথিক চিকিৎসায় সঠিক ওষুধ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর উপসর্গ
অনুযায়ী ওষুধ ভিন্ন হতে পারে, তাই অবশ্যই অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করা উচিত। ডাস্ট অ্যালার্জির ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা একটি কার্যকর পদ্ধতি হতে পারে যদি রোগীর সম্পূর্ণ উপসর্গ বিশ্লেষণ করে সঠিক ওষুধ নির্বাচন করা হয়। স্বাস্থ্য বিষয়ক আপডেট তথ্য পেতে এবং ডাস্ট অ্যালার্জির তৃতীয় অংশ ও লেকচার 3-এর ভিডিও পেতে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।